নমস্কার দাদা, এশিয়ান টাইমসে আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। গতকাল লোকসঙ্গীতের বিশিষ্ট শিল্পী ছিলেন এবং উজ্জ্বল নক্ষত্র বলা চলে যে গোটা রাজ্যের, উনি অজয় বাউল। গতকাল ওনার মৃত্যু হয়েছে, সে বিষয়ে আপনার ব্যক্তিগত মতামত কি রয়েছে? আসলে আজকে সকালটা আমি যখন ঘুম থেকে উঠেছি তার একটু পর মোবাইল হাতে নেওয়ার পর যখন সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম যে অজয় আর আমাদের মাঝে নেই, সেটা সত্যি মেনে নেওয়া খুবই কঠিন ছিল। কারণ প্রথমত ও অত্যন্ত অল্প বয়সের, কিন্তু এই অল্প বয়সেই সে তার গানে কিন্তু আমাদের রাজ্যটাকে জয় করে নিয়েছে। ওর কণ্ঠ, ওর গান গাওয়ার স্টাইল এবং ওর যে প্রাণ চঞ্চলতা, সবার সাথে একটা ভালো করে মেশার যে প্রবণতা এবং সবাইকে আপন করে নেওয়া, সেটা আমিও তার সাথে অনেক অনুষ্ঠান করেছি। এবং সেই কিছুটা সময় আমার কাছে গান শিখতে এসেছিল প্রথম দিকে, বেশ ক বছর আগে আমি ওকে কিছুদিন গান শিখিয়েছিলাম। এবং ওর মধ্যে যে একটা সত্যিকারের প্রতিভা এবং ওর সত্যি বলতে গিয়ে ওর আওয়াজ যে রেঞ্জে গান গাইতে পারতো সে, এবং অত্যন্ত সুরেলা কণ্ঠে, এই শিল্পীটা আমাদের মাঝে নেই, সেটা ভেবে নেওয়া, ভাবতেই পারা যাচ্ছিল না। আমি লাস্ট অনুষ্ঠান করেছিলাম পূর্বীতে, একটি অনুষ্ঠান ও আমি আর একই মঞ্চে, এবং তখনও সেখানে সে খুব জমিয়ে রেখেছিল। এবং মাঝে মাঝে যখন ফেসবুকে ও পদ্মপুরাণ গাইছে শুনতে পাই, তখনও ভাবি যে এত ট্যালেন্ট ছেলে এত অল্প বয়সে আমাদের মাঝে নেই। সেটা অনেকক্ষণ ধরে ভাবতেই পারছিলাম না যে ও আমাদের মাঝে নেই, কিন্তু নিয়তি বলুন বা বিধির বিধান বলুন, সেটা মানতে হবে যে অজয় আমাদের মাঝে নেই। যেটা ওর পরিবারের পক্ষে এবং আমরা যারা ওকে ভালোবাসি, সমস্ত ত্রিপুরাবাসীর পক্ষে, যারা ওর গান শুনেছে তারা ওকে ভালোবাসেনি এমন কোনো মানুষ আছে বলে আমার মনে হয় না। এবং যারা ওকে কাছে থেকে দেখেছে, ওর সাথে মিশেছে, অত্যন্ত সহজ সরল এবং প্রাণবন্ত ছেলে ছিল, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি কি বলবো, শুধু বলবো যে আমাদের এটা খুবই লস হলো, এবং আমাদের আজকে খুবই মন খারাপের দিন যে অজয় বাউল এত অল্প বয়সে এই অকালে আমাদের মাঝে নেই, আমাদের ছেড়ে চলে গেছে। ধন্যবাদ দাদা, আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদের দেওয়ার জন্য।